জ্ঞান মানুষকে পরিবর্তন করেই ছাড়ে। জ্ঞানের এত ক্ষমতা, এবং যদি আপনি সেই জ্ঞানটা জেনে রাখেন তো সেই জ্ঞান আপনাকে কুড়ে কুড়ে খাবে। এজন্য প্রতিটা বিষয়ে জ্ঞান জেনে রাখা খুবই জরুরি। যদি আপনি ঘুমের ব্যাপারে জ্ঞান আপনার ভিতরে রাখেন, যে অনেকেই আছে কিন্তু ঘুম সারা রাত্রি পাড়ার পরেও পরের দিন সকালবেলা তার শরীরে অলসতা হয়, ঘুমের কমতি থাকে, অপূর্ণতা আসে, এবং সে সারাদিন কিন্তু অস্থিরতা বোধ করে শুধুমাত্র ঘুমের কারণে। তো এই ঘুমটা এরকম হওয়ার কারণটা কি? যদি আপনি এই ব্যাপারে জ্ঞান অর্জন করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। প্রথম নম্বরে, রাত্রে যে আমরা খাবার খাই সেই খাবারটা ঘুমানোর কমসে কম 30 মিনিট আগে খাওয়া ভালো। অথবা যদি আপনি খাবার খান তো কমসে কম 30 মিনিট পরে আপনি ঘুমাতে যাবেন। এই 30 মিনিট সময় আপনার শরীর সেই খাবারটা হজম করে নেবে, তাহলে আপনার পেট শান্ত হয়ে গেল। দ্বিতীয় নম্বরে, আপনার ব্রেনের ভিতরে কোনো বিষয়ে যেন টেনশন না থাকে। টেনশন যদিও আসে, সেই ক্ষেত্রে ঘুমানোর পূর্বে সমস্ত জিনিস বন্ধ করে দেবেন, আপনার মোবাইল, আপনার টেলিভিশন, সব কিছু। ঘুমানোর আগে যা কিছু দেখার দেখে নেবেন, কিন্তু ঘুমানোর পূর্বে সব কিছু বন্ধ। আচ্ছা, যখন আপনি ঘুমাতে যাবেন, শুয়ে যাচ্ছেন, সেই সময় আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং মুখ হা করে বাতাস ছেড়তে থাকবেন। এটা কিন্তু একটা পদ্ধতি, যে পদ্ধতি মিলিটারি অথবা আর্মিদের শিক্ষা দেওয়া হয় দ্রুত ঘুম আসার জন্য। তো এই পদ্ধতিটা অবলম্বন করে আপনি দ্রুত ঘুম আসতে পারবেন। এটা 3-4 বার, 5 বার, 6 বার, 7 বার করতে থাকবেন, তো দেখবেন আপনার দ্রুত চোখে ঘুম চলে আসবে। তো এই জিনিসগুলো ফলো করলে, এই জিনিসগুলো মানলে আপনার ঘুমের কোনো সময় কমতি হবে না, এবং আপনার ঘুমের কারণে অলসতাও তৈরি হবে না, এবং আপনার শরীর সুস্থ থাকবে। এখন আপনি যদি দিনে ঘুম আসেন, দিনে যদি আপনি 2-3 ঘন্টা ঘুম আসেন, তাহলে কিন্তু রাত্রিবেলা আপনার ঘুম আসতে কষ্ট হবে। দিনে আপনি কখন ঘুম আসবেন? যদি আপনার শরীরে অতিরিক্ত মাত্রায় দুর্বলতা আসে, অতিরিক্ত মাত্রায় খাটাখাটনি করেছেন, কাজ করেছেন, সেই ক্ষেত্রে আপনি দিনে ঘুম আসতে পারেন 1-1 ঘন্টা অথবা 30 মিনিট। যদি আপনি দিনে বেশি পরিমাণে ঘুম আসেন, তাহলে কিন্তু রাত্রিবেলা আপনার ঘুম আর ধরবে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার ঘুমের সমস্যা হবে। আর ঘুমের রুটিন সবসময় সেম টাইমে আপনি ঘুম আসবেন, এবং সেম টাইমে ওঠার চেষ্টা করতে হবে, এবং ঘুমটা যেন 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা ঘুম হয়। সেটা আপনার শরীরের উপর ডিপেন্ড করবে। আপনার শরীর যদি বেশি পরিমাণে খাটাখাটনি করে, তাহলে আপনার ঘুমের বেশি প্রয়োজন। ঘুম আসার আগে যে বললাম যে আপনার খাবার ক্লিয়ার হতে হবে, আপনার ব্রেনের টেনশনও ক্লিয়ার হতে হবে। দেখেন, এই দুইটা জিনিস যদি ক্লিয়ার না হয়, আপনি যদি ঘুমাতে যান, তো শরীর সেই জিনিসটাকে প্রসেস করতে থাকে। আপনি যদি অতিরিক্ত মাত্রায় টেনশন করেন, সেই টেনশনটাকে প্রসেস করে। আপনি যদি বেশি পরিমাণে খাবার খান, সেই খাবারকে হজম করার পেছনেই লেগে যায়। সেই ক্ষেত্রে শরীর কিন্তু আপনার শরীরকে হেল করার, শক্তি দেওয়ার সুযোগ পাচ্ছে না। এজন্যই কিন্তু ঘুম আসার পরেও শরীরে অলসতা আসে, এবং শরীর দুর্বল হয়, এবং ঘুম পরিপূর্ণতা হয় না। এজন্যই এই নিয়মগুলো মানলে আপনার ঘুম সম্পূর্ণ হবে। তো এই জিনিসটা যখন আপনি জেনে যাবেন, আপনার ভিতরে যখন আপনি জানবেন যে কোন কারণে, কিসের কারণে আমার এই জিনিসটা হচ্ছে, যখন আপনি জেনে যাবেন, তখন কিন্তু আপনি অন্য কাউকে দোষ দিবেন না। আপনি দোষ দেবেন আপনার নিজের, যে আপনার ভুলের কারণেই এই জিনিসগুলো হচ্ছে। জেনে যাবেন এই জিনিসগুলো, তখন আপনি নিজেকে পরিবর্তন করবেন। এজন্যই বলা হচ্ছে যে জ্ঞান যখন আপনি জানবেন, শিখবেন, তখন সেই জ্ঞান আপনাকে কুরে কুরে খাবে, এবং আপনাকে পরিবর্তন করেই ছাড়বে। আপনি দেখবেন, খেয়াল করে, এই যখন আপনি পুরো ভিডিওটা দেখেছেন, যদি আপনি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই জ্ঞান কুরে করে খাবে। আপনার শরীর যখন অলস হবে, আপনার শরীর যখন দুর্বল হবে ঘুমের কারণে, তখন আপনি এই জ্ঞানটা প্রয়োগ করবেন, এবং দেখবেন যে আপনি সুন্দরভাবে ঘুম আসতে পারছেন, এবং আপনার শরীরও সুস্থ হচ্ছে, আপনার মনও সুস্থ হচ্ছে। তখন আপনি এই নিয়মের উপরেই চলবেন। এটা তো জ্ঞান শেখা খুবই জরুরি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জ্ঞানের উপর চলার তৌফিক দান করুক, এবং সত্য জ্ঞান শেখার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।